وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته، والله يعصمك من الناس، والله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: فقيه واحد أشد على الشيطان من 1000 عابد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম ঢাকা এর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম, আমাদের গোটা দেশের মুরব্বী, ইমানি আন্দোলনের সদা জাগ্রত সিপাহ সালার, মজলুম জনতার দরদি একজন বিশ্বনন্দিত আমাদের মুরব্বী, দীর্ঘ কারা নির্যাতিত মজলুম আলিম দ্বীন হযরত মাওলানা খতিব বাঙ্গাল জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন স্টেজে এবং মাদ্রাসায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু উলামায়ে কেরাম, বহু মুহাদ্দিসিনে কেরাম উপস্থিত আছেন। বিভিন্ন এলাকা থেকে আগত বেরাদারান ইসলাম এবং বিভিন্ন মাদ্রাসার বলেন তাদের এক এক দিনের বয়ানের দাম কত আমি ধ্যাত্তহীন ভাষায় বলতে পারি, নিশ্চিত ভাবে বলতে পারি। আমাদের উলামায়ে কেরামের লাগাতার মেহনতের কারণে, ঈমানি বক্তব্যের কারণে, চেতনার বক্তব্যের কারণে, আদর্শিক চিন্তা চেতনার কারণে তারা মাহফিলে যে বয়ান করে যাচ্ছেন, মার্কাজে যে বয়ান করে যাচ্ছেন, বাতিলের মোকাবেলা করবার জন্য জেল খাটছেন, বাতিলের মোকাবেলা করবার জন্য তারা সব রকমের বিসর্জন যা দিয়ে যাচ্ছেন, সেই কারণে এই দেশের সাধারণ মুসলমান মায়ের পেটে বসবাস করে ইসলাম পালন করে যাচ্ছে। এদেশের উলামায়ে কেরামের মেহনতের কদর আমি আপনি যদি করতে নাও পারি, তাদের জন্য খুব দোয়া করা চাই। আল্লাহ যেন তাদের হায়াতকে বাড়ায় দেন, আল্লাহ যেন সকল চক্রান্তকারীদের চক্রান্ত থেকে তাদেরকে হেফাজত করেন, তাদের জন্য খুব বেশি দোয়া করা চাই।
করব ইনশাআল্লাহ। কেন জানেন? হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মুসলমানের কাউকে শয়তানে ভয় পায় না। কথা কি বুঝতে পারতেছেন? ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, সচিব, উপসচিব, মন্ত্রী, এমপি, উপদেষ্টা, যারা আলেম না, তাদের কাউকে শয়তান এবং শয়তানের চেলারা 2 পয়সা দিয়েও মূল্য দেয় না, যেহেতু কোরআন হাদিসের ইলম নাই। আর সেই কারণে সাধারণ মুসলমানের ইলম না থাকার কারণে, পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে কাউকে কাদিয়ানি ফুটবল বানায়, কাউকে হিজবুত তাওহীদ তাদের খেলার পুতুল বানায়, কাউকে সাদিয়ানিরা ধইরা সন্ত্রাসী আর গুন্ডা বানায়, ইলম না থাকার কারণে। ইলম যাদের মধ্যে নাই, কোরআনের ইলম, হাদিসের ইলম, শরীয়তের ইলম, দুনিয়ার লাইনের অনেক যোগ্যতা জ্ঞান থাকা সত্ত্বেও তারা পথে ভুল করে ফেলেন অনেকেই। সেই কারণেই দেখা যায় যে মানুষগুলোকে একেবারে সাধারণ জ্ঞান থেকে বোঝা যায় লোকগুলো পাগল, এদের মাথা ঠিক নাই, তাদের আখলাক ঠিক নাই, তাদের চরিত্র ঠিক নাই, তাদের আমলে সমস্যা, তাদের ইমানে সমস্যা। সেই সকল মানুষের কাছেও দেখা যায় বহুত বড় বড় অ্যাডভোকেট, ব্যারিস্টাররা, তারা কিছু পাওয়ার জন্যে, আধ্যাত্মিক জগতের অনেক কিছু পাওয়ার জন্যে এই সকল মানুষের কাছে যায়। আপনারা চোখে বিভিন্ন পেপার পত্রিকায় নজর বুলাইলে দেখবেন কাপড় খুইলা ল্যাংটা হয়ে বসা আছে, আর তাদের কাছ থেকে আধ্যাত্মিক জগতের সবক পাওয়ার জন্য, হালুয়া পাওয়ার জন্য ওই ল্যাংটাদের কাছে অনেক আইনবিদ, শিক্ষাবিদ, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়াররা পর্যন্ত যায়, ঈমান আকীদা সব নষ্ট করে পরে বাড়িতে ফেরত আসে। কি বলেন? এই ঈমান বিধ্বংসী যত কুফর শিরিকের মাজার, সেখানে শিক্ষিত মানুষ যায় কি যায় না? কথা বলেন। আরে ভাই কথা বলেন না, যায় কি যায় না? ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জামাত সেখানে যায় কি যায় না? কথা বলেন না। যায় কেন? দুনিয়ার লাইনের পড়াশোনা তাদের আছে, ইঞ্জিনিয়ার এর পর ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা তাদের আছে, ডাক্তারি চিকিৎসার পড়াশোনা তাদের আছে, কিন্তু ধর্মীয় লাইনে কোনটা সহিহ, কোনটা গলত, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা নবীর রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, এই পড়াশোনা, এই জেনারেল শিক্ষার লাইনে তাদের সামনে না থাকার কারণে তারা তাদের চতুর্দিকে হাক্কানি, রব্বানি উলামায়ে কেরাম আছে, তাদের কাছে না যাওয়ার কারণে, পর্যাপ্ত ইলম, মৌলিক ইলম হাসিল না করার কারণে তারা অনেকেই বিভ্রান্তির মধ্যে বিভ্রান্তির শিকার হয়ে যান। এই কথাটাই নবীজি বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 ইবাদতকারী সাধারণ মুসলমানকেও ওই পরিমাণ ভয় পায় না শয়তান, একজন আলেমকে শয়তান যে পরিমাণ ভয় পায়। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 মুমিন মুসলমান যারা আলেম না, তাদেরকে শয়তান এই পরিমাণ ভয় পায় না, তাদেরকে ইহুদ নাসারারা এই পরিমাণ ভয় পায় না, তাদেরকে ইসলামের দুশমনরা এই পরিমাণ ভয় পায় না। একজন জুনায়েদ আল হাবিবকে যে পরিমাণ ভয় পায়, একজন মামুনুল হককে যে পরিমাণ ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। এইজন্য ইলমের কদর করা চাই, ইলমের কদর করা চাই। বুখারী শরীফের হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويسقط الجهل أو كما قال عليه الصلاة والسلام। হাবিবে পাক বলেন, কিয়ামতের একটা আলামত হইল কোরআন হাদিসের ইলম উঠে যাবে, আর সারা দুনিয়ার মধ্যে ধর্মের নামে মূর্খতা ছেয়ে যাবে। সারা দেশে চায়ের স্টলে, রাস্তাঘাটে, বাজারে
আসল মুফতি খুঁজে পাওয়া যাবে না, গরম মুফতি দিয়ে ভরে যাবে। চায়ের স্টোরে দেখেন না কি গরম গরম ফতোয়া দেয় মানুষ, আলেম ওলামাদের ফতোয়ার তোয়াক্কা করে না। এরকম গরম মুফতি হাট বাজারে অফিসে আদালতে চায়ের স্টলে আছে না না? এক ভাই এক সফরে, হজের সফরে বিমানে গেছেন, বাথরুমে ইস্তেঞ্জা করবেন, ওযু করে বের হবেন, নামাজ পড়বেন। বের হয়েছেন তিনি, আমি তাকায় দেখলাম যে পায়ের মধ্যে কোনো পানির কোনো আলামত দেখা যায় না, কিন্তু লোকটা তো মনে হচ্ছে ওযু কইরেই বের হয়েছে। জিজ্ঞেস করলাম, হাজী সাহেব কি শুধু বাথরুমই করলেন না ওযুও করলেন? কোনা হুজুর ওযুও করছি। আমি বললাম পানি নেই যে পায়ের মধ্যে? হুজুর সব মাসলা আপনারা দিয়েন না, কিছু মাসলা আমগোর কাছ থেকে দিয়েন। একটু মজা করেই বলছে। পরে আমি বললাম যে সহজ সহজ ওযুর মাসলা আমি বুঝলাম না, আল্লাহর এই বান্দা বুঝলো না, জানি কোন পড়াটা পড়ছে। আমি জিজ্ঞেস করলাম যে বলেন দেখি আপনার মাসলা কি? আমাকে বললো যে হুজুর সফরের হালাতে কসর আসেনি। বলে আছে। 4 রাকাতে কয় রাকাত? বলে 2 রাকাত। হুজুর এই পর্যন্ত তো আপনাদের মাসলা। আর আমার মাসলা হইল নামাজের মধ্যে যেমন কসর আছে ওযুর মধ্যে কসর আছে। কাঁঠালে গায়ে দিদি গিয়ে তরমুজে বাইরা দিছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের মুহতারাম সভাপতি খতিবে বাঙ্গাল দামাত বারাকাতুহুম হযরত তশরীফ এনেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে তশরীফ এনেছেন এদেশের হাজারো লাখো আলেমের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, বারিদারা মাদ্রাসার দীর্ঘ লম্বা জামানা যিনি ছাত্র গড়বার জন্যে জীবন উৎসর্গ করেছেন, নাজেমে তালিমাত হিসাবে এলমি কাননে যিনি হযরত কাসিমি রাহমাতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে তিনি অসামান্য অবদান রেখেছেন আলেম মুফতি মুহাদ্দিস তৈরি করবার জন্য। আর আল্লাহর মেহেরবানিতে আমি যতটুকু জানি দেশের প্রথম সারির বহু মাদ্রাসায় এখন এক নাগারে তিনি হাদিসের খেদমত করে যাচ্ছেন। উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস হযরতুল আল্লাম মকবুল সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরো বহু বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক মজবুত করার এবং মজবুত রাখার এবং তাদের কাছ থেকে অনেক বেশি ধর্মীয় লাইনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন বলি ভাই। বলছিলাম যে কথা ভাই, হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফা আল ইলম ওয়া ইয়াসবুতাল জাহল। কিয়ামতের একটা আলামত হলো আসমানি ইলম উঠে যাবে। এই কথা কি বুঝতে পারতেছেন? আসমানি ইলম কি হবে বলেন না? আসমানি ইলম উঠে যাবে কেমনে? যে একেবারে কেরেন লাগায়া জমিন থেকে এই ইলমকে আসমানে উঠায় নেওয়া হবে এরকম বলে না। বুখারী শরীফের আরেক হাদিসে আল্লাহর নবী বলেন বিতাবদিল উলামা। আসমানি ইলম উঠে যাবে কিভাবে? আসমানি ইলম উঠবে আস্তে আস্তে দেশ আলেম শূন্য যখন হয়ে যাবে, দুনিয়া যখন আলেম শূন্য হতে থাকবে, তখন মনে করতে হবে আমরা কিয়ামতের দিকে আগাচ্ছি, কিয়ামতের বেশি দিন বাকি নাই। আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশে হাফেজ আলেমের পরিমাণ দিন দিন কমতেছে না বাড়তেছে? এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। ইলমের খুব কদর হওয়া চাই। বুখারী শরীফের একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে, নাম ফতহুল বারী। ফতহুল বারীতে এই ঘটনাটা আছে কিতাবুল ইলমের মধ্যে। দেখেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসন আমলে তিনি সফরে বের হয়েছেন। মক্কা এবং মদিনার মাঝখানে উসফান নামক জায়গায় তিনি যখন গেলেন, হঠাৎ করে তিনি দেখলেন তার অধীনে
মক্কার দায়িত্ব যিনি পালন করছেন, গোটা মক্কার এরিয়ার গভর্নর হিসাবে, তার সঙ্গে মুলাকাত, তার সঙ্গে দেখা হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, মান ইস্তাখলাফতা, তুমি যে আসছো নিজের এলাকার দায়িত্ব ছেড়ে, ওখানে প্রতিনিধি কাকে বানাইছো জিজ্ঞেস করছে। তখন উনি বললেন যে ইস্তাখলাফতু ইবনে আবজা, ইবনে আবজাকে আমি দায়িত্বের চেয়ারে বসায় আসছি। হুয়া মাওলা লানা, উনি হইলেন আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম, একজন গোলামের ঘরের সন্তান, কিন্তু চেয়ারে বসায় আসছি এলাকার দায়িত্ব, এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইস্তাখলাফতা মাওলা, স্বাধীন ঘরের কোন স্বাধীন মানুষ তুমি পাও নাই, এত বড় গুরু দায়িত্ব, মক্কা নগরী, মক্কা এরিয়ার দায়িত্ব পালন করবার জন্য তুমি একজন আজাদকৃত গোলামকে তুমি দায়িত্ব দিয়ে আসলা। তখন জবাবে তিনি বললেন, হযরত, লোকটা গোলাম হইলেও কিন্তু পুঁজিবারটা ভালো। বলে কি রকম? ইন্নাহু হাফিজুন লিকিতাবিল্লাহ ওয়া আলিমুন বিল ফারাইদ, ইন্নাহু হাফিজুন লিকিতাবিল্লাহ ওয়া আলিমুন বিল ফারাইদ। হযরত আমিরুল মুমিনিন কে বললেন, হযরত উনি আজাদকৃত গোলাম হতে পারেন, কিন্তু ওনার মধ্যে বড় যোগ্যতা আছে এইরকম যে উনি এক নাগারে হাফেজে কোরআন, আবার দ্বীনি ইলমের এক ভান্ডার আল্লাহ তাআলা তাকে দান করেছেন, এই চেয়ারের জন্য আমি বড় যোগ্য মনে করছি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে তুমি তো তাকে চেয়ারে বসাও নাই, রাসূল পাকের একটা হাদিসকে তুমি বাস্তবায়ন করে দিলা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদা'ু বিহি আখারিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাবিবে পাকের হাদিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনাইলেন আর বললেন, শোনো, আল্লাহ তাআলা কিছু মানুষকে কোরআনের হাফেজ হওয়ার কারণে, কোরআনের মুফাসসির হওয়ার কারণে, কোরআনের ইলম ওয়ালা হওয়ার কারণে আল্লাহ তাআলা এই কোরআনের ইলমের বরকতে তার মর্যাদা আল্লাহ উপরে উঠায় দেন। আর কিছু মানুষ কোরআনের হক আদায় না করার কারণে, কোরআনের মর্যাদা না রক্ষা করার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। তুমি যে তাকে চেয়ারের মধ্যে বসাইছো, এর মূলে কারণ হলো কোরআনে কারীমের ইলম, তার মর্যাদা আল্লাহ উপরে উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা যেটা বললাম, এর দ্বারা এটা বুঝাইতে চেষ্টা করলাম, জামানা একটা ছিল যে রাষ্ট্র পরিচালনার জন্য, মানুষের সেবামূলক কাজ করবার জন্য, দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আসমানি ইলমকে মানদণ্ড মনে করা হয়েছে। আর বর্তমান জামানায় সমাজের ভেতরে ইলমকে এত হালকা করা হচ্ছে, এই ইলমকে কেবলমাত্র মাদ্রাসার চার দেয়ালের ভেতরে আর মসজিদের ভেতরে সীমাবদ্ধ রাখার চিন্তা চেতনা আমাদের সমাজের ভাইদের মধ্যে ঢুকে যাওয়ার কারণে জেনারেল শিক্ষিত মানুষগুলো এমন একটা ধ্যান ধারণা নিয়ে থাকে, আলেম ওলামাদেরকে কোনো অবস্থাতেই কোনো এলাকার ওয়ার্ডের দায়িত্ব দেওয়া যাবে না, এলাকার কোনো আসনের দায়িত্ব দেওয়া যাবে না, এমপি বানানো যাবে না, রাজনীতিতে তাদেরকে আনা যাবে না। যে ব্যক্তি রাজনীতি করবে তার ইমামতি থাকতে পারে না, সে ইমাম হতে পারবে না, সে খতিব হতে পারবে না, এলাকার মাদ্রাসার মুহতামিম হতে পারবে না। এই রকম কিছু বিধি নিষেধ বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট সরকার বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, মিডিয়া জগতের মাধ্যমে জনসাধারণকে ভুল বুঝায় রাখছিল। কথা বলে ঠিক কিনা? আর এর দ্বারা মানুষকে, জনগণকে, মুসল্লিয়ানে কেরামকে ইলম থেকে দূরে সরাবার নীল নকশা যা করেছিল, ওলামাদের থেকে দূরে সরাবার চেষ্টা করেছিল। আর এর ভিতর দিয়া তারা এই দেশকে তারা শাসন করেছে, মানুষকে বুঝাইছে আমরা দেশের উন্নতি করছি, এই ব্রিজ করছি, ওই ব্রিজ করছি, এই টানেল করছি, সেই টানেল করছি। আর মানুষকে বোকা বানাবার জন্য মাথায় টুপি লাগাইছে, গালে দাড়িও দিছে, কেউ গায়ের মধ্যে বোরকা পর্যন্ত পড়ছে, আবার কেউ এই কথাও বলছে আমাদেরকে ছোট বুজুর্গ মনে করেন না, আমি কিন্তু 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এসব কিন্তু বাংলাদেশে হইছে। কথা বলে ঠিক না?
কিন্তু 5 আগস্টের 5 তারিখের পরে আসল আমলনামা বের হওয়া শুরু হয়েছে। কথা বলেন। যারা দাড়ি রাইখা লম্বা জুব্বা পয়রা মানুষের সামনে নিজেদেরকে বুজুর্গ জাহির করার চেষ্টা করছে, আমলনামা টান দেওয়ার পরে দেখা গেছে হাজার হাজার কোটি টাকা চুরি ডাকাতি করে দেশের বাইরে পাচার করেছে, এই দেশকে লুট করে শূন্য করে দেশটাকে মিসকিন বানায় দিছে। এখন আমরা সাধারণ মানুষ টাকা ব্যাংকের মধ্যে যা রাখি, বাহির থেকে রেমিটেন্স আমাদের যোদ্ধারা যা পাঠায়, বাড়ির থেকে গেলে চেক 10,000 চেক পর্যন্ত পাস হয় না, বলে টাকা নাই লয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই রকম হালাত আমাদের সামনে আসছে। ধোঁকাবাজি সব হইছে, কালো মানিকরা বহুত কারিশমা দেখাইছে, হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদেরকে দুর্নীতির আওতায় আনে নাই, তাদের নাম দুর্নীতির আওতায় নাম আনার চেষ্টা করেছিল। এই দেশের সর্বোচ্চ সম্মানিত উলামায়ে কেরামকে 116 জন আলেমকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে মামলা পর্যন্ত করার দুঃসাহস দেখিয়েছিল এই দেশের এক ঐতিহাসিকভাবে বিখ্যাত কালো মানিক। এর প্রথম নামে এনেছিল আল্লামা নুরুল ইসলাম উলিপুরি। আসল শয়তান যত বড়, এর চেয়ে বড় শয়তান ছিল এই কালো মানিকরা। কথা বলেন ঠিক কিনা? তারা চেষ্টা করেছিল দেশে তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করবে আর সুখ স্বাচ্ছন্দ্যের একেবারে চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে যাবে। কিন্তু আল্লাহর পাকড়াও যখন শুরু হয়, দুনিয়ার কোনো ব্যক্তি তাকে বাঁচাতে পারে না। তার প্রমাণ হয়ে গিয়েছে এই কালো মানিকরা আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে, জুলুম নির্যাতনের সীমা ছাড়ায় যাওয়ার কারণে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকবে তো দূরের কথা, কলা পাতায় শুয়াও তাদের শেষ রক্ষা হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি মনে করি সময় এসে গেছে নতুন করে ভাবনা তৈরি করবার। বহুত ক্ষমতা আমরা দেখেছি, বহু মানুষের শাসন দেখেছি, মানব রচিত আইনের শাসন আমরা দেখেছি। চুরি থামানো যায় নাই, ডাকাতির হাত থেকে দেশ রক্ষা হয় নাই, ইফতিজিং বন্ধ করা যায় নাই, জুলুম নির্যাতন বন্ধ হয় নাই, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয় নাই, এই দেশের নাগরিক অধিকার মানুষ পায় নাই। এখন নতুন করে এই নতুন বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করা চাই। মামুনুল হক সাহেব, জুনায়েদুল হাবিব সাহেবদের মতো এই দেশের ইসলামী নেতৃবৃন্দকে আগামী দিনে দেশ সাজাবার জন্য, দেশের ক্ষমতার মসনদে তাদেরকে বসায়া ইসলামের সুফলটা এই দেশের মানুষ যেন পায়, সেই সিদ্ধান্ত দেশের জনগণকে নতুন করে নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, যারা জেনারেল লাইনে বহুত পড়াশোনা করেছে, তারা মানুষের সাথে প্রতারণা করতে পারে, ধোঁকাবাজি করতে পারে। যাদের সিনার মধ্যে ইলম আছে, কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, শরীয়তের ইলম আছে, তাদের দিলের ভেতরে অন্য সবার তুলনায় আল্লাহর ভয় বেশি, তাদের দ্বারা ওই ধোঁকাবাজি করা সম্ভব না। ধোঁকাবাজির রাজনীতি থেকে দেশকে বাঁচাবার জন্য, জনগণকে বাঁচাবার জন্য কোরআনের পথেই আসতে হবে। কোরআনের শাসন কায়েম করতে হবে। কোরআনের শাসন কায়েম করতে হলে ইসলামকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যা বললাম এই ব্যাপারে কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা এই কালামে পাকের এই ছোট্ট আয়াতে কারিমার মধ্যে এই কথা খুলাসা করে দিয়েছেন। প্রত্যেকটা মুমিন কম বেশি আল্লাহকে ভয় করে, কিন্তু হক আদায় করে পরিপূর্ণ রূপে যথাযথভাবে আল্লাহকে ভয় করে আলেম সমাজ, উলামায়ে কেরাম। এই কথা কে বলছে? জোরে কান কথা বলেন, কে করছে? কে বলছে? আলেমরা আল্লাহকে হক আদায় করে ভয় করবার কারণেই আপনারা দেখেছেন তাদের কোনো ঘুম নাই, তাদের কোনো বিশ্রাম নাই। এদেশের সাধারণ মুসলমান যদিও মায়ের পেটের মতো আরামে তারা তাদের ধর্মকর্ম পালন করে, কিন্তু এই দেশের আলেমরা তারা আরাম বিশ্রামের কোনো
চিত্র তাদের সামনে আসে না। তাদের দিন কাটে পেরেশানিতে, রাত কাটে পেরেশানিতে, সময় কাটে পেরেশানিতে, তাদের আরাম বিশ্রামের কোনো চিন্তা করার সুযোগ থাকে না। তার কারণ একদিকে কাদিয়ানীরা তাদেরকে জ্বালায়, একদিকে নাস্তিক মুরতাদরা তাদেরকে জ্বালায়, আর নতুন করে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলামের নতুন এক চক্রান্ত আরেক গ্রুপ তৈরি হয়েছে, সাদিয়ানি গোষ্ঠী। তাদেরকে তো ঘরে ঢুইকা পর্যন্ত জ্বালায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সত্যিকারের ওলামায়ে কেরাম এত যন্ত্রণার ভেতরেও তারা হকের পথে অটল অবিচল থাকেন। আমি আমার কথা শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের এই হাদিসটাকে আপনাদের সামনে পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। এই হাদিসের তরজমা শুনবার আগে জোরে একটা একসঙ্গে নারা লাগায়া একটা তাকবীর লাগান তো, ঈমানি চেতনা দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই মিলে একসঙ্গে বল, জোরে কোন আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানের জন্য নবীর জবান দিয়ে ভবিষ্যৎবাণী শোনায়া দিবেন। হাবিবে পাকে বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন। একটা জামাত আমাদের বাংলাদেশে আলেমদেরকে কুবাইবার জন্য তারা পরিকল্পনা করে, আর 18 সাল থেকেই তারা বলে আসছে আলেমরা মাদ্রাসা নিয়ে থাকতে হয়, খানকা নিয়ে থাকতে হয়, মাহফিলের ব্যস্ততা নিয়ে থাকতে হয়। আমরা যারা তাবলীগের কাজ করি আমাদের বিরুদ্ধে তারা নামছে, বেশি দিন সময় দিতে পারবে না, সর্বোচ্চ 6 মাস, এরপরে তারা বেরাকে চলে যাইতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিন। যারা হকের রাহবর, যারা দ্বীনের রাহবর, যারা হকের জিম্মাদারি আদায়কারী উলামায়ে কেরাম, তারা কখনোই বেরাকে যাবে না। যেখানে বাতিল সেখানেই তারা ছাপায়া পড়বে। 1 বছর 2 বছরের জন্য না, কিয়ামত পর্যন্ত এক জামাত জিম্মাদারি আদায় করবে, তাদের হাতে আরেক জামাত তৈরি হবে, একের পর এক জামাত তৈরি হতে থাকবে। কিয়ামত পর্যন্ত হক আর বাতিলের মধ্যে সংগ্রাম চলতে থাকবে, লড়াই চলতে থাকবে। কিন্তু নবীজি পরিষ্কার বলে দিয়েছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। সংগ্রাম চলতে থাকবে, লড়াই চলতে থাকবে, বাতিলরা চক্রান্ত করবে, হকপন্থীরা তাদের মোকাবেলা করতেই থাকবে, পেরেশানি তো আসতেই থাকবে, ইমতিহান আর পরীক্ষা তো এই লাইনে হতেই থাকবে। 18 তারিখে 17 তারিখ দিবাগত রাত্রে মার হয়েছে, গরুর মতো করে জবাই করেছে, আলেমদের গায়ে আঘাত করেছে, কাকরাইলের উস্তাদদেরকে জবাই করার চেষ্টা করা হয়েছে, পা কেটে দিয়েছে, মাথা কেটে দিয়েছে। এই চক্রান্ত হতেই থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোন সন্ত্রাসীদের চক্রান্ত সফল হবে না, কোন চক্রান্তকারীদের চক্রান্ত সফল হবে না, ইহুদ নাসারাদের কোন পরিকল্পনা সফল হবে না। সফল হবে ইসলামের পরিকল্পনা, সফল হবে আলেমদের পরিকল্পনা, সফল হবে হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের আন্দোলন। দিন শেষে বিজয়ী হবে দাড়িওয়ালা, বিজয়ী হবে টুপিওয়ালা, বিজয়ী হবে ইলমওয়ালা, বিজয়ী হবে মুফতি মুহাদ্দিস, বিজয়ী হবে এই দেশের হেফাজতে ইসলামের সংগ্রামী চেতনার ধারক বাহক উলামায়ে কেরাম। আমার কথার শেষের দিকে এসে আপনাদেরকে বার্তাটাই শুনে যেতে চাই। হাবিবে পাক বলেছেন, আলেমরা থামবে না, আলেমদের কণ্ঠ কোনোদিন দুর্বল হবে না। কোন রাষ্ট্র কোন জালেম জুলুম করে জেলখানায় দিয়ে আয়নাগর চিরনিগর দেখায়ও তাদেরকে নিস্তব্ধ করতে পারবে না। আলেমদের ইলমের দায়িত্ব তারা পালন করেই যাবে, আর দাওয়াতের মেহনত তাদের নেতৃত্ব তারা পরিচালনা করতেই থাকবে। মাদ্রাসার সংখ্যা বাড়াতে থাকবে, হাফেজের তৈরি করতেই থাকবে, আলেমের পরিমাণ বাড়তেই থাকবে। হতে হতে শেষ পর্যন্ত কি হবে? লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। ইসলামের হালাত এমন হবে কিয়ামতের আগে
পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, শহর থেকে গ্রাম, দালান ঘর কিংবা মাটির ঘর, পৃথিবীতে একটা ঘর খুঁজে পাওয়া যাবে না ইসলাম ছাড়া। পৃথিবীর প্রত্যেকটা ঘরে কিয়ামতের আগে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার আওয়াজ উচ্চারিত হবে। সুবহানাল্লাহ খান। পরিশেষে আমি বলতে চাই, সেই ঈমানি আন্দোলনে আমির হেফাজতের ডাকে হযরত জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম সহ, মামুনুল হক ভাই সহ, এদেশের আকাবির সংগ্রামী মহাসচিব সহ, এদেশের হেফাজতের নেতৃবৃন্দ, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, ঈমানের হেফাজতের জন্য, দাওয়াত ও তাবলীগের হেফাজতের জন্য, কাকরাইল মার্কাজের হেফাজতের জন্য, সাদ সাহেবকে বাংলাদেশে যেন আসতে না পারে সেই ভূমিকা নেওয়ার জন্য, বিশ্ব তাবলীগের মাঠ, ইজতেমার মাঠকে হেফাজতের জন্য, সব রকমের গুমরাহি দমন করবার জন্য আগামী দিনে যে কোনো সময় যদি 24 ঘন্টার নোটিশে ডাক আসে, 2 ঘন্টার ব্যবধানে যদি ডাক আসে, রাস্তায় নামার জন্য যদি ডাক আসে, রাস্তায় নামতে সবাই তৈরি হবেন ইনশাআল্লাহ। সবাই তৈরি থাকবেন ইনশাআল্লাহ। সবাই হাত উঁচু করে বলেন, আলেম যেখানে আমরাও, আলেম নাই যেখানে আমরা নাই, হেফাজত যেখানে আমরা। এদেশের বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমরা জীবন পরিচালিত করব। সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।